আল্লাহকে দেখছি? আল্লাহকে কোনোদিন আমরা দেখি নাই। আল্লাহর দাম কম না বেশি? সবচেয়ে বেশি দাম আল্লাহর, কারণ আল্লাহকে আল্লাহ তাআলা ডেকে রাখছে। লাইলাতুল কদর আমি আপনি দেখি নাই, কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভাব্য শেষ রজনী, দশম শেষ রজনীগুলার বেজর রাতগুলোতে তালাশ করতে বলেছেন। তাহাররাও লাইলাতুল কদর, শেষ বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। কদরের রাতের দাম এত বেশি কেন? কারণ কদরের রাতকে যিনি ঢেকে রেখেছেন তিনি কে? কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আপনাকে দিয়ে রাখছে এই বডির ভিতরে। বিজ্ঞান অবাক হয়ে যায় বডির যন্ত্রাংশগুলা দেখে, নিয়ামতগুলা দেখে, অঙ্গ প্রত্যঙ্গগুলা দেখে। এই নিয়ামতের মাঝে যিনি চায় গোলাম আমার দিকে ফিরে আয়, তিনি কে? সুতরাং আমার ভাইয়েরা, পরীক্ষার মধ্যে আল্লাহকে বলে, আল্লাহ আপনি যদি পরীক্ষা নেন, আমরা উত্তীর্ণ হতে পারবো না, 5 নাম্বার উঠাতে পারবো না। আল্লাহ, করোনাকালীন সময়ে কত মসজিদ বন্ধ হয়ে গেছে, আপনি একটু হিসাব করেন। এই দেশে এখনো যিনি আমাকে আপনাকে ভালো রেখেছেন তিনি কি? আর নামাজ কামায় দিয়েন না। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। আপনি অসুস্থ ছিলেন, প্রচন্ড জ্বরের ঘরে ছিলেন, হঠাৎ করেই দোয়া করলেন, যিনি মুহূর্তের ভিতরে সুস্থ বানায় দিলেন তিনি কে? আপনার চাকরি হচ্ছিল না, দোয়া করতেছিলেন, আল্লাহ চাকরি দিয়ে দেন, চাকরি দিয়ে দেন। দয়ালু মালিক দয়া করেছেন, যিনি চাকরির ফয়সালা করে দিয়েছেন তিনি কে? বিবাহিত দম্পতি অনেক দিন হয়ে গেছে বিবাহের, সন্তানাদি হয় না, দোয়া করতেছিলেন, আল্লাহ সন্তানাদি দান করে দেন। যিনি দোয়া কবুল করে সন্তানাদি দান করে দিয়েছেন তিনি কি? রহমান, আমার এমন মালিক তো তিনি, যিনি রহমান। যেই মালিক, কেমন মালিক? আপনি 30 বছর আল্লাহকে চিনেন না, ঠিক যেমনি করে সন্তান পেটের ভিতরে মাকে চিনে না, মাকে ডাকে না। আপনি 30 বছর আল্লাহকে চিনেন না, আল্লাহকে ডাকেন না, আল্লাহকে বুঝেন না, আল্লাহর নাফরমানি করেছেন। আজকের এখান থেকে নিয়ত করে আল্লাহকে ডাক দেন, যিনি অবশ্যই ডাকে সাড়া দিবেন তিনি কি? জোরে একটা ডাক দিয়ে বলেন তো আল্লাহ। মোহাব্বত নিয়ে বলেন তো আল্লাহ। মোহাব্বত নিয়ে বলেন তো আর রহমান। মোহাব্বত নিয়ে বলেন আর রহিম। আল হাই আল কাইয়্যুম। এমন 5টা নাম আজকে আপনাদের সামনে আমি বললাম। এই 5টা নামকে আল্লাহর হাবিব বলেছেন ইসমুল্লাহিল আযম। আল্লাহর যত যত নাম আছে, সব নামের ভিতরে সেরা 5টা নাম হলো এই 5টা নাম। এই 5টা নাম ধরে ডাকলি যিনি ডাকে সাড়া দিবেন তিনি কি? এই 5টা নাম ধরে যখনই বিপদে পড়বেন, খাজা বাবার নাম নিয়ে যদি ডাক দেন, কোনো লাভ হবে না, হবে না। যদি কোনো পীরের নাম বলে ডাক দেন, লাভ হবে না। কিন্তু আল্লাহর এই 5টা নাম ধরে যদি ডাক দেন, মনের ভিতরে ইয়াকিন নিয়ে ডাকটা দিবেন,
এই পাঁচটা নাম ধরে ডাক দিবেন, যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? এবার আমার ভাইয়েরা, পাঁচজন এমন ব্যক্তিকে চিনে নেন, যেই পাঁচজনকে আপনি বুঝবেন আল্লাহ ভালোবাসে। সেই পাঁচজন ব্যক্তিকে যাকে আল্লাহ ভুলে যাবেন না, আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, আমার মালিক মহব্বত করেন, এমন ব্যক্তিরা কারা? এক নম্বরে, আপনি যখন দেখবেন হুব্বুন নাস, মানুষ যখন দেখবেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনি বুঝবেন জমিনের মানুষের এই মহব্বত যিনি আরশে আজিম থেকে দিয়ে দিয়েছেন তিনি কি? আল্লাহ যখন কাউকে ভালোবাসে, নাদা জিবরিল, জিবরিলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, আর দেরি করা দরকার নাই, তুমিও ভালোবেসে ফেলো। আল্লাহ যখন ভালোবেসে ফেলে, জিবরিল যখন ভালোবেসে ফেলে, ফেরেশতারা একজন একজন করে ভালোবেসে ফেলে। দুনিয়া আখিরাতে যত ফেরেশতা আছে, আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম রক্ষায় যত দায়িত্বশীল আছে, আল্লাহ জমিনের মধ্যে যত ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, প্রত্যেকের হৃদয়ে আল্লাহ পাক যখন মহব্বতটা ঢেলে দেন, জমিনের মানুষগুলা হৃদয়ে যখন মহব্বত ঢেলে দেন, মানুষ যখন আপনাকে ভালোবাসে, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? জিবরিল আলাইহিস সালাম একদিন নবীজির কাছে আসলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বয়ান করতেছিলেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কোণার মধ্যে বসা আছেন, চাদর গায়ে দিয়ে বসা আছেন তিনি। জিবরিল এসে বললেন, ওগো নবী, এই কোণায় যেই লোকটা আছে, এই লোকটাকে কি আপনারা চেনেন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবী আবু যার গিফারি, কেন চিনব না? সঙ্গে সঙ্গে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, এই ব্যক্তিকে আপনারা যতটুকু চিনেন তার চাইতে বেশি আমরা ফেরেশতারা চিনি, কারণ তার দাম যিনি জমিন আকাশে বাড়ায় দিয়েছেন তিনি কি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, কেন তার এত দাম, কেন তোমরা তাকে এত বেশি চিনো? ইয়া রাসূলুল্লাহ, তার বিনয়ের কারণে নিজেকে খুব ছোট মনে করে, আর যখনই সময় পায় পড়ে ফেলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুতরাং আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আবু যার গিফারির দুইটা মন, নিজেকে ছোট মনে করা, আর যখনই সময় পাবেন সূরা ইখলাস পড়বেন, আসমানে এবং দুনিয়ায় যিনি আপনার পরিচিতি বাড়ায় দিবেন, মহব্বত বাড়ায় দিবেন তিনি কি? সহজ কাজ না কঠিন কাজ? যুবকরা তোমরা বলো, সহজ না কঠিন? দুই নম্বরে আসেন আমার ভাইরা, হুব্বুস সামাইল কুরআন। আজকে আপনারা কোরআন শোনার জন্য বসলেন, মাঝে মাঝে কোরআন শিখার জন্য বসেন, মাঝে মাঝে কোরআন পড়ার জন্য বসেন, মাঝে মাঝে আল কোরআনের রাজ কায়েমের জন্য বের হয়ে যান। এই প্রত্যেকটা কাজ আল্লাহর গোলাম হয়ে, আল্লাহকে মহব্বত করে যারা কোরআনের জন্য বের হবে, যখন আপনি আমি মনে করব আমার নেতা, আমার দল, আমার আদর্শ, আমার রাষ্ট্র সবকিছুর চাইতে কোরআন আমার কাছে কোটি কোটি গুণ বড়,
এই মহব্বত যখন হৃদয়ের মধ্যে থাকবে, স্পষ্ট বুঝে নেন যিনি আপনাকে ভালোবেসে ফেলবেন তিনি কি? একজন বৃদ্ধ সাহাবী নবীজির কাছে আসছে। বয়স সাহাবীর অনেক হয়ে গেছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন, কোরআন থেকে কিছু একটু পড়ায় দেন। বয়স হয়ে গেছে অনেক। নবীজি ধৈর্যটাকে একটু যাচাই করার জন্য বললেন, পড়েন। আলিফ লাম রা। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা খুব কঠিন লাগে, আমি পারবো না। আল্লাহর নবী বলছেন, তাহলে ঠিক আছে, এটা যদি কঠিন লাগে তাহলে পড়েন। হামিম। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এইটাও কঠিন লাগে, আমি পারবো না। আমরা হুজুর রইলে কি কইতাম যে ফাজলামি করার জায়গা পান না, এখন বুড়া হয়েছেন, এখন আইছেন পড়তে। কিন্তু রসুল মোটেও এই কথা বলেন। রসুল আদর করে বলতেছে, ঠিক আছে তাইলে আসেন পড়ি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ فجعله غثاء نحوا। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এইটাও কঠিন লাগে, এটা আমি পারবো না। আল্লাহর নবী বলছে, ঠিক আছে আসুন তাইলে পড়ি। সবাই মিলে পড়বো, রাজি আছেন ইনশাআল্লাহ? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يره ومن يعمل مثقال ذرة شرا يره। এদ্দুর পড়ায় দিল। সূরাটার নাম কি? দাম কত? নিসফুল কোরআন। 15 পারা কোরআন পড়লে যেমন সওয়াব হয়, সূরা জিলজাল একবার পড়লে এমন সওয়াব হয়। যারা পড়লেন না জিতলেন না ঠকলেন? কোন জিতলেন না ঠকলেন? আল্লাহর নবীর সাহাবী সূরা জিলজাল পুরাটা পড়লেন, মুখস্থ করলেন। এবার যেতে যেতে নবীজিকে বললেন, ওয়াল্লাযী বাসাকা বিল হক লা আযীদু আলাইহা আবাদা। নবী ওই সত্তার কসম করে বলছি যার হাতে আপনার প্রাণ, বাড়াবো না কমাবো না। এই বৃদ্ধ বয়সে সূরাটা পড়ব, আমল করব, বুঝবো, চেষ্টা করব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো, তোমরা যদি কোন জান্নাতি লোক দেখতে চাও, এই লোকটার দিকে তাকায় দেখো। একটা সূরাও যদি দিল থেকে মহব্বত করে পড়েন, শুদ্ধ করে পড়েন, একটা সূরাও যদি বোঝার চেষ্টা করে, এই একটা সূরার কারণে, মহব্বতের কারণে যিনি নাজাত দিয়ে দিতে পারেন তিনি কে? আল্লাহর ভালোবাসার গোলাম হতে হলে কোরআনের সাথে মহব্বত লাগাতে হবে। আমরা বাংলাদেশে বড় দুঃখের সঙ্গে বলতে চাই, 95% মুসলমানের দেশে আল কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, অনেক মুসলমানই এটা চায় না। ঠিক বলছে 15 জন।
আল কোরআন দিয়ে রাষ্ট্র চলো, কোরআনের বিধান মুসলমানের দেশে চালু হোক, আল্লাহর কোরআনের আইন এই সমাজের ভিতরে বাস্তবায়িত হোক। বহু মুসলমানের সন্তান এটা চায় না, ঠিক না বেটি? কেন এমন? এই জন্য এমন, কারণ এই কোরআন আসছে এই মানুষগুলাকে পরিবর্তনের জন্য। মানুষেরা বুঝে আমরা যদি ভালো হয়ে যাই পথ তো হবে জান্নাতে। জান্নাতে যাওয়ার পথ অনেকের হজম হয় না, ঠিক না বেঠি? আল্লাহর গোলামরা যারা আজকের মাহফিলে আসেন, এই কোরআনটাকে শুধু তাকের উপরে সাজায় রাখার জন্য না, এই কোরআনটাকে শুধু মাঝে মাঝে নিয়ে বুকের সাথে লাগানোর জন্য না। এই কোরআন আল্লাহ দিয়েছে, এই কোরআন বুঝেন, কোরআনকে আদর করেন, মহব্বত করেন, এই কোরআন দিয়ে রাষ্ট্রটাকে পরিচালনা করেন। এই মহব্বত যদি আপনার ভিতরে থাকে, স্পষ্ট আপনি বুঝে নেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। অনেক তো দল করলেন, আজকে একটা হাদিস শুনেন, বায়া রাজুলুন রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। শুধুমাত্র দল করেন, নেতাকে নেতা মানেন। আল্লাহর হাবিব বলছেন আমার কথা নয়, নেতাকে নেতা মানেন, দল করেন, নেতা মানেন, সব করেন, শুধুমাত্র যদি পদের জন্য হয়। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ আপনার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। যদি আমার আল্লাহ না তাকায়, কথা না বলে, দয়া না দেখায়, কিয়ামতের দিন আপনাকে দয়া দেখানোর কেউ থাকবে না, ঠিক না বেঠি? এবার 3 নম্বরে আসেন আমার ভাইয়েরা, আল্লাহর মহব্বত আপনার উপরে আছে কিনা বুঝবেন কেমনে? ইত্তিবাউস সুন্নাহ। নবীজির সুন্নাত যত বেশি আপনি মানবেন, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে মহব্বত করে নিয়েছেন তিনি কি। আপনার সন্তানের ছোটবেলায় সন্তান কেমন করে আব্বু আব্বু বলতো, আপনি আপনার স্মৃতি পটে মুখস্থ করে রেখেছেন। বড় হয়ে আপনার সন্তান কি করতো আপনি মুখস্থ করে রেখেছেন। মাদ্রাসায় সন্তান প্রথম দিন কিভাবে গিয়েছিল মুখস্থ করে রেখেছে। কারণ আপনি আপনার ছেলেটাকে ভালোবাসেন। আল্লাহর নবী উনার দাওয়াতি জীবনে সুদীর্ঘ 23 বছরে কিভাবে হাঁটছেন, কিভাবে বসছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে সমাজের ভিতরে নেতৃত্ব দিয়েছে, এই প্রত্যেকটা মুহূর্তকে আমার আল্লাহ বড় ভালোবেসে ফেলেছে। নবীর জীবনের প্রত্যেকটা সময়কে আল্লাহ ভালোবেসে ফেলেছে। এই জন্য নবীর সুন্নাত যদি আপনি অনুসরণ করেন, যিনি আপনাকে ভালোবাসবেন তিনি কি। এবার আসেন আমার ভাইয়েরা 4 নম্বরে। ক নাম্বার? কষ্ট বেশি হয়নি? আর 15 মিনিট আছেন তো ইনশাআল্লাহ? কে কে নাই একটু দেখি তো, হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আছেন তো? কয় নাম্বার জানি? মাশাআল্লাহ, একটা বাকি আছে, এই তো শেষের দিক। 4 নম্বরে আমার ভাইরা, আল ইবতিলা, বড় বড় পরীক্ষা আসবে, মুসিবত আসবে। এমন সময় পৃথিবীর উপরে আসবে, সূর্য এখন ওঠে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে সূর্য একদিন উঠে যাবে। কিয়ামতের বড় আলামত এটি। 10টা বড় আলামতের একটি, সূর্য পশ্চিম দিকে উঠবে। এই দৃশ্য দেখে মানুষেরা চিৎকার করে তাওবা করবে। তাদের তাওবা যিনি কবুল করবেন না তিনি কে? আরেকটা সময় তাওবা কবুল হয় না। মৃত্যুর জন্য যখন গড়গড় গড়গড় করে গড়গড়া শুরু হয়, ভিতর থেকে যখন মৃত্যু যন্ত্রণার আওয়াজগুলো বের হয়, এই গ্যাগরানির সময়ে
আপনি বারবার তাওবা করবেন, যিনি আপনার তাওবা কবুল করবেন না, গ্রহণ করবেন না, তিনি কে? এজন্য আজকের এখান থেকে নিয়ত করেন, ইত্তাকুল মুহাররামাত, হারাম থেকে বেঁচে থাকেন, হারাম থেকে বাঁচেন। তাকুন আবাদান নাস, হারাম থেকে বাঁচার কারণে ওলিদের ওলি শিরোমণি যিনি আপনাকে বানায় দিবেন, তিনি কি? শয়তানের তিনটা বড় বড় চাবি আছে। কয়টা? শুনবেন না যাবেন? মাশাআল্লাহ, আমি মুরব্বিগর মধ্যেও ভালো মনোযোগ দেখতেছি, জোয়ানদের মধ্যে মনোযোগ আছে। শয়তানের চাবি কয়টা? সবাই বলেন। এর মধ্যে দুইজন ঘুমায় গেছে, একজন মুরব্বী, একজন জোয়ান। একজনে কইছে আলহামদুলিল্লাহ। জোর একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এবার মুরব্বীর ঘুম ভাঙছে, যুবকের ঘুম এখনো ভাঙেনি। এবার যুবকেরও ঘুম ভাঙছে, লিল্লাহে তাকবীর। কয় নম্বরে জানি আসি? মাশাআল্লাহ, কয় নাম্বার? দেখেন কি চালাক গোপালগঞ্জের মানুষ, 4 না 3 কোনটাই ভালো করে কয় না। আজকে খালি ঠোঁটটা লড়াই দিচ্ছে, হুজুর আপনি বুঝালেন কয় নাম্বার? কোন ভালো করে কয় নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 1 নম্বরে কি? মানুষ যখন আপনাকে ভালোবাসবে আপনি বুঝবেন যিনি আপনারে ভালোবাসছে তিনি কে। এলাকা এরকম হইল না, ডান দিক দিয়ে হাঁটতেছেন, মানুষ বাম দিক দিয়ে যায় আর আল্লাহ তার সামনে ফালায় না। লাগলে আল্লাহ মসজিদে 100 টাকা দেবো, এরপরে এর সামনে ফালায় না। এরকম নিকৃষ্ট লোক আছে না? দেখলে মানুষ পানা আছে, আল্লাহ আল্লাহ তার সামনে ফালায় না। আপনি আজকে ঘরে গিয়ে চিন্তা করেন, মাখাফাতা শাররিহি, সামনাসামনি যদি আপনি হয়ে যান, মানুষ আপনাকে সম্মান করে, ইজ্জত করে। শুধুমাত্র আপনার মামলা হামলার ভয়ে, আপনার ক্ষমতার জোরে আপনাকে মানুষ সামনাসামনি সম্মান করে, পিছনে দেখলেই আপনার কাছ থেকে দূরে পালা বেড়ায়। যিনি আপনাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, তিনি কি? নিকৃষ্ট মানুষের। আর সেরা মানুষ তারা যাদেরকে দুনিয়ার মানুষ ভালোবাসে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে কি? কোরআনের প্রতি যদি আপনার মহব্বত থাকে, এই মহব্বতের কারণে আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি। 3 নম্বরে কি? মাশাআল্লাহ, একজন কইছে। 3 নম্বর কি? মাশাআল্লাহ, এই যুবক ঠিক আছে, লিল্লাহে তাকবীর। নবীর সুন্নতের প্রতি মহব্বত বাড়ান, নবীর সুন্নতকে মহব্বত করেন। যত বেশি সুন্নত নিজের ভিতরে আয়ত্ত করবেন, আল্লাহ নবী যেইভাবে চলতেন, যেইভাবে চলা পছন্দ করতেন, আল্লাহর নবী যেইভাবে চলতে বলেছেন যদি আপনি চলতে পারেন, যিনি দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করে দিবেন তিনি কি? 4 নম্বরে কি? 4 নম্বরে হচ্ছে পরীক্ষা আসবে, নানা ধরনের বিপদ মুসিবত আসবে। এই বিপদ মুসিবতের সময় হাত্তা শাওকাতি উশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিনরে আল্লাহ এত ভালোবাসে, একটা কাঁটাও যদি আপনার শরীরে বিঁধে আপনি শব্দ উচ্চারণ করলে, এই কাঁটা বিধার দ্বারা শব্দ উচ্চারণ করার আগে যিনি আপনার আমার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবেন তিনি কি? একটা কাঁটা বিঁধলে মুমিনের ব্যথা লাগে, লাগে না? এই ব্যথার কারণে যদি আল্লাহ গুনাহ মাফ করে দেন, জেল জুলুম নির্যাতন নিপীড়ন সব রকমের অত্যাচার অবিচার সমান বড় বড় করে
একটু চিন্তা করেন মুসলমান, উহুদ পাহাড়টা 6.5 কিলোমিটার লম্বা, এত বড় হবে জাহান্নামীদের দাঁত, যাতে করে জাহান্নামের আগুনের ভিতরে দেওয়ার পরে এই আগুনের শাস্তি যেন আপনার জন্য তীব্র থেকে তীব্রতর হয়ে যায়। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জাহান্নামের মধ্যে রেখে একবার জাহান্নামটা দেখা আবার নিয়ে আসবেন। জান্নাতি ব্যক্তিকেও একবার জান্নাতটা দেখা নিয়ে আসা হবে, দুইজনকে পাশাপাশি দাঁড় করাবেন। আল্লাহ সেদিন বলবে, ও জাহান্নামী, দুনিয়ার জীবনে অনেক সুখ ছিল তোর, অনেক শান্তি ছিল তো, আজকে একটা বার আমাকে বলো তো দেখি, তোমার জীবনের একটা নিয়ামত, একটা সুখের গল্প বলো। সেদিন লোকটা কাঁদবে আর বলবে, মা সাবানি কত্তু নাই, ও আমার আল্লাহ, জীবনে কোনোদিন কোনো সুখ আমি দেখি নাই, কোনো শান্তি আমি দেখি নাই। আল্লাহ কোন শান্তির কথা বলেন, কোন শান্তির কথা আমার মনে নাই। সবচেয়ে সুখী ব্যক্তি, সবচেয়ে টাকাওয়ালা ব্যক্তি, এক মুহূর্ত জাহান্নাম দেখার কারণে দুনিয়ার সুখ গুলাকে মুহূর্তের ভিতরে যিনি ভুলায় দিবেন তিনি কে? এবার আল্লাহ ডেকে বলবেন, ও জান্নাতি, অনেক কষ্ট করেছিলি দুনিয়ার জীবনে, চোখ উঠায় নিয়েছিল, হাত কেটে নিয়েছিল, পা কেটে নিয়েছিল, কলিজা বের করে চিবাইছিল, কান কাটা হয়েছিল, নাক কাটা হয়েছিল, গুলি করে তোর বুকটাকে জাজরা করে দেওয়া হয়েছিল। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার সিরিয়ার দিকে তাকায় দেখে। সেই দিন ফেসবুকে একটা ছবি দেখলাম, একটা ছোট্ট বাচ্চা হাত নিয়ে হাতে রক্ত গুলা চেহারার মধ্যে লাগিয়েছে। অবুঝ বাচ্চা বুঝে না, যারা হাত লাগিয়েছে এই হাত আর কোনোদিন আদরের পরশ দিবে না, এই হাত আদরের পরশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দুনিয়ার জীবনে আল্লাহ জমিনের দ্বীন কায়েমের জন্য যারা কষ্ট করেছিল, সবচেয়ে মাজলুম যিনি, তাকে আল্লাহ বলবেন, গোলাম অনেক কষ্ট করেছিলি, একটা কষ্টের কথা আমাকে বলো তো দেখি। লোকটা সেদিন বলবে, মা সাবানি কত্তু দুররুন নাও বালা, ও আমার আল্লাহ, জীবনে কোনোদিন কোনো কষ্ট আমি দেখি নাই, কোনো কষ্ট আমি করি নাই, কোনো কষ্ট আমি পাই নাই। এক নজর জান্নাত দেখার কারণে সবচেয়ে মাজলুম ব্যক্তির কষ্টের কথা যিনি ভুলায় দিবেন তিনি কি? ও দুনিয়ার মানুষেরা, কষ্ট আসবে, পরীক্ষা আসবে, এই কষ্ট আর পরীক্ষার পরে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, হুদায়বিয়ার সন্ধির মধ্য দিয়ে যেইভাবে মক্কা বিজয় এসেছিল, আগামীর পৃথিবীতে একটার পরে একটা বিজয়ের শুভ সংবাদ যিনি মুসলমানদেরকে দিবেন তিনি কে? কয় নম্বরে জানি আসি? সবাই একটু বলতে হবে কয় নাম্বার? এরপরে আমার ভাইরা, 4-এর পরে কয় নাম্বার? লিল্লাহে তাকবীর কয় নাম্বার? এই 5টা কি পড়া মুখস্থ বলতে পারবেন? 1 নম্বরে কি? মাশাআল্লাহ,
লিল্লাহে তাকবীর। এই তরুণগুলো আসিল কই কর? মানুষ যখন ভালোবাসে বুঝতে হবে কে ভালোবাসে। 2 নাম্বার কি? এই তো মাশাআল্লাহ, সব খালি এক যুবক পারলে হবে না, সবার পারা লাগবে। 2 নাম্বার কি? কোরআনের প্রতি মহব্বত বাড়া। কোরআনটারে মাঝে মাঝে তাকায় তাকায় দেখবেন, আপনার জীবনের যন্ত্রণা যাতনা সব কোরআন থেকে যিনি যন্ত্রণাগুলা মুছে দিবেন, কোরআন পড়লে যন্ত্রণা থাকবে না ইনশাআল্লাহ। বলে এই পৃথিবীতে প্রতি সেকেন্ডে 2 জন করে মানুষ আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। কয়জন? কয় সেকেন্ডে? প্রতি সেকেন্ডে, সারা ওয়ার্ল্ডে 40 সেকেন্ডে একজন মানুষ এই পৃথিবী থেকে আত্মহত্যা করে মারা যায়। জাপানের মতো দেশ, আমেরিকার মতো দেশ, কানাডার মতো দেশ, অস্ট্রেলিয়ার মতো দেশে বিভিন্ন জায়গা আছে যেখানে আত্মহত্যা করে মানুষ। কিন্তু মুসলমানের ভিতরে আত্মহত্যার সংখ্যা বড়ই কম, কারণ মুসলমান এই কথা জানে, মুসলমানকে যিনি বড় বেশি আদর করেন ভালোবাসেন তিনি কে? 3 নম্বরে কি? মাশাআল্লাহ, এই তো কাজে লাগছে, এই তো আমরাও শেষের দিকে। 4 নম্বরে কি? পরীক্ষা। দেখবেন যেই বছর পরীক্ষার প্রশ্ন একেবারে সোজা হয়, হলের মধ্যে থেকে বলে দেওয়া থাকে যে এই খাতাটা একটু কঠিন করে দেখেন, পরীক্ষা একবারে প্রশ্ন খুব সোজা হয়েছে, ঠিক কিনা? এটা কি আপনারা একমত আমার কথার সাথে? আমি দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত আল্লাহ 2 জন গোলাম উঠার চিন্তা করছিল, তোমরা একটু বসো, মাহফিলটা সুন্দর হবে ইনশাআল্লাহ। এই তো আমরা শেষ করে ফেলছি। ওরে বাপরে বাপ, এরা আর বসার মধ্যে না। হুজুর যত কথাই কোন, এখন আর বসবো না। আমরা গোপালগঞ্জের ছেলে, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? ওরা 2 জন গেছে, একজন মুরব্বী আসছে, এখন 2 জনের বয়সের সমান হইব, তাতে আমরা 2 জন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। কয় নম্বরে আছি? সবাই বলেন। 5 নাম্বার, 4 নম্বরে আছে। যাবো কয় নম্বরে? কি কথা জানি বলছিলাম? যেই বছর পরীক্ষার প্রশ্ন একেবারে সোজা হয়, বোর্ড থেকে বলে দেওয়া থাকে একটু কঠিন করে দেখেন, নাহলে এ প্লাসের বন্যা বয়ে যাবে। এই পোলা বন্যা পরে জায়গা দেব কই, একটু হার্ড করে খাতাটা দেখেন। আর যেই বছর পরীক্ষার প্রশ্নটা একটু কঠিন করা হয়, বলে দেওয়া থাকে একটু খাতাটা সহজ করে দেখেন, নাহলে পোলাপান অনেক ফেল করবে। আমাদের দলের অসম্মান হয় যে এরা যখন সরকারে ছিল তখন পরীক্ষার অবস্থা 12টা, পোলাপান খালি ফেল করত, ঠিক কিনা? দুনিয়ার জীবনে যদি পরীক্ষার ক্ষেত্রে এমনটা হয়, আপনি যদি দুনিয়ার জীবনে একটু কষ্ট করেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেছেন, অনেক দরিদ্র লোক এমন আছে ক্ষুধার যন্ত্রণায় পড়ে নামাজ পড়তে চায় না, ঠিক না বেঠিক? যদি কয় আয় ভাই একটু নামাজ পড়, আল্লাহ সবকিছু আমার উপরে দিয়ে রাখছে, কি লিগা? আজাব গজব দুঃখ যন্ত্রণা সব আমারে দিয়ে থইব, আমি নামাজ পড়বো? এই কামের মধ্যে আমি নাই। কোন নাউজুবিল্লাহ, চিল্লাও বলেন নাউজুবিল্লাহ। বেটা কথাটা যে কইলি তুই, একটা কিডনি আল্লাহ যদি এখন চাপ দিয়ে ধরে যে এই ধর, শেষ হয়ে যায়। প্রত্যেক দিন এই কিডনি দিয়ে 1500 লিটার রক্তকে যিনি ফিল্টারিং করাইতেছে তিনি কি? তা আপনি আল্লাহর ঋণ শোধ করতে পারবেন? কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আপনাকে দিয়ে রাখছে এই বডির ভিতরে। বিজ্ঞান অবাক হয়ে যায় বডির যন্ত্রাংশগুলা দেখে, নিয়ামতগুলা দেখে, অঙ্গ প্রত্যঙ্গগুলা দেখে। এই নিয়ামতের মাঝে যিনি চায় গোলাম আমার দিকে ফিরে আয়, তিনি কি? সুতরাং আমার ভাইয়েরা, পরীক্ষার মধ্যে আল্লাহকে বলে, আল্লাহ আপনি যদি পরীক্ষা নেন, আমরা উত্তীর্ণ হতে পারবো না, 5 নাম্বার উঠাতে পারবো না। আল্লাহ, করোনাকালীন সময়ে কত মসজিদ বন্ধ হয়ে গেছে, ওমিক্রনের সময়ে ভয়াবহতা চলছে, আমেরিকায় খাদ্য সংকট দেখা দিয়েছিল, দোকানপাট পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে।
সব পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছিল। এমন অবস্থা যখন আমেরিকার মধ্যে চলছে, আপনি একটু হিসাব করেন, এই দেশে এখনো যিনি আমাকে আপনাকে ভালো রেখেছেন তিনি কি? আর নামাজ কামায় দিন না, ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। কোথায় লেখাবেন? এতক্ষণ ওয়াজ করছি জান্নাতে লেখাইতে, আপনি জাহান্নামে লেখাইবেন? কোথায়? কথা কয় না, কোথায় লেখাবেন? আল্লাহ যেন আপনাদেরকে জান্নাত হিসাবে কবুল করে, পড়েন আমিন। এবার বলেন আসি কয় নম্বরে? শেষ কথাটা বলি, কয় নাম্বার? আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা, মনে রাখবেন কিনা, বুঝবেন কেমনে? এইভাবে বুঝবেন আমার ভাইরা, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে যদি কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিয়ে দেন, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আল্লাহর নবীর ছোট্ট একজন সাহাবী ছিল, মাত্র 16 বছর বয়সী সাহাবী। আল্লাহর নবীর এই সাহাবী মদিনা দিয়ে হাঁটতেছেন, নজর পড়ে গেছে একজন মহিলা গোসল করতেছেন, অপরিচিতা মহিলা। নজরের খেয়ানত হয়ে গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিজেকে গোপন করে ফেললেন। আল্লাহ, কেমন করে এত বড় গুনাহ করে ফেললাম। আমিনা নবীর আদরের সাহাবী, আমিনা বার্তাবাহক সাহাবী, কেমন করে এত বড় গুনাহের কাজ করে ফেললাম। আরব বেদুইনদের কাছে গিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। সন্ধ্যাকালীন সময়ে প্রতিদিন নেমে আসতেন, সামান্য এক পেয়ালা দুধ লোকেরা ওনাকে দিত, একদিকে দুধটা পান করতেন, অন্যদিকে জর্জর করে চোখের পানি গুলা ছাড়তেন। আল্লাহ, কেন চোখের খেয়ানত করেছি? আল্লাহ, কেন চোখ দিয়ে অপরিচিতা মহিলা দেখে ফেললাম? আল্লাহ, কেন এই চোখটা দিয়ে মহিলার গোসল করা অবস্থায় তাকালাম? নিজেকে গোপন করে ফেললেন। আল্লাহর নবী দীর্ঘদিন হয়ে যায় ওনাকে পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন, খুঁজে নিয়ে আসো। খুঁজতে খুঁজতে হয়রান, কোথাও পাওয়া যায় না। মক্কা মদিনার মাঝখানের জায়গা, পুরাটা আরব বেদুইনরা থাকে, পাহাড় আর পাহাড় বেষ্টিত। এই জায়গার মধ্যে থামলেন, জিজ্ঞাসা করলেন, 16 বছর বয়সের তাগড়া লম্বা চূড়া একজন যুবককে কি দেখেছে? জবাব আসলো না, তাগড়া যুবককে দেখি নাই, জীর্ণ শীর্ণ শুকনা একটা যুবককে দেখেছি। গুজা হয়ে গেছে এমন একটা যুবককে দেখেছি। ওমরের বুঝতে বাকি রইল না, এটাই সেই যুবক হবে। অপেক্ষা করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে সালাবা আসতেছে, দুইটা চোখ দিয়ে জর্জর জর্জর করে চোখের পানিগুলা পড়তেছে। এক পেয়ালা দুধ সামনে বাড়িয়ে দিয়েছে, এক পেয়ালা দুধ নিয়েছে আর জর্জর করে চোখের পানি ছাড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আরো ভয় পেয়ে গেলেন। আমার নামে কি আল্লাহ পাক মুনাফিক হিসাবে কোন আয়াত নাজিল করে দিয়েছে নাকি? আমি এত বড় গুনাহ করে ফেলেছি, এত বড় অন্যায় করে ফেলেছি। না না, তোমার নামে এমন কোন আয়াত নাজিল হয় নাই।
আল্লাহর নবী তোমাকে না পেয়ে বড় কষ্টে আছে। আল্লাহর নবী বারবার তোমাকে নিয়ে যেতে বলেছে। সালাবা রওনা হয়েছে। আল্লাহর নবীর সামনে যখন দাঁড়িয়েছি, ফুপায়া ফুপায়া কাঁদতেছে আর কাঁদতেছে। ওগো নবীজি, এত বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহর নবী বলতেছেন, ও সালাবা, তাওবা করো, মাফ চাও, যিনি মাফ করে দিবেন তিনি কি? সালাবা কাঁদতেছে। আল্লাহর নবী আদর করে বললেন, আদরের সালাবা, তোমার মাথাটা আমার মুবারক কোলের উপরে রাখো। কোলের উপরে মাথাটা রাখতে বললেন। সালাবার কান্না আরো অনেক বেড়ে গেল। ফুপায়া ফুপায়া আরো জোরে জোরে কাঁদতেছে। হঠাৎ করে সালাবা বলতেছে, ওগো নবীজি, আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা রগে রগে গোশতের ভিতরে ভিতরে পিঁপড়া যেন কামড়াচ্ছে, এমন ব্যথা, এমন যন্ত্রণা হচ্ছে। আল্লাহর নবী বললেন, সালাবারে, আর সময় বাকি নাই, একটু পরে মালাকুল মউত চলে আসবে, এখনই পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই শাহাদা পাঠ করলো সাহাবা, আর দেরি হয় নাই। একদিকে শাহাদা পাঠ করতেছে, অন্যদিকে আল্লাহ নবীর আদরের সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে ফেলেছে। যখনই বিদায় নিয়ে ফেলেছে, নবীজি বলল, সাহাবীরা রে, গোসলের ব্যবস্থা করো। গোসল করানো হলো, কাফনের কাপড় জড়ানো হলো। আল্লাহর নবী নিজেই জানাজার নামাজ পড়ায় দিলেন, কবরস্থ করলেন। বাড়ি ফিরে যাওয়ার সময় পা টিপে টিপে নবীজি বাড়ির দিকে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো নবীজি, এত হিসাব করে করে আস্তে আস্তে কেন পা ফেলছেন? এত বড় মদিনার প্রশস্ত রাস্তা, এত বড় রাস্তা রেখে আস্তে আস্তে কেন আপনি পা ফেলেন? আল্লাহর নবী বললেন, ওমর শোনো, আমার সালাবাকে আল্লাহ এত ভালোবেসে ফেলেছে, আমার সালাবার জন্য এত পরিমাণ ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে, আমি নজর করে দেখতেছি পা ফেলে হাঁটার মতো জায়গা না। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ আপনারে মনে রাখবেন কিনা, ভালোবাসবেন কিনা বোঝার জন্য আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে যদি আমার আল্লাহর জন্য কোনো কাজ করে যেতে পারেন, আপনি মৃত্যুর আগেই জেনে যাবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি। সেদিন আল্লাহ অনেক মানুষকে ভুলে যাবেন, আর অনেক মানুষ আল্লাহ বলবে, গোলাম, তোর তো অনেক গুনাহ ছিল, এই সব কি তোর গুনাহ না? বান্দা বলবে, আল্লাহ সবই আমার গুনাহ, আমার গুনাহ দিয়ে সব ভরা। আল্লাহ আমি তাকে দেখতেছি 99টা খাতা ভর্তি আমার গুনাহ। সেদিন আল্লাহ বলবে, গোলাম, আজকে কি তোর বাঁচার কোন উপায় আছে? না আল্লাহ, বাঁচার মতো কোনো উপায় নেই। আল্লাহ বলবে, ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য এমন একটা জিনিস আমি আল্লাহর কাছে আছে, যে জিনিসটা দিয়ে আমি আল্লাহ 99টা খাতা ভর্তি তোর গুনাহ
এত গুনার পরেও যিনি তোকে মাফ করে দিব, ক্ষমা করে দিব, তিনি কি? লোকটা বলবে আল্লাহ কি জিনিস? আল্লাহ পাক একটা বেতা কাবার করবেন। লোকটা বলবে মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, ও আমার মালিক কেমন আইডি কার্ড এটি? এত গুনার মোকাবেলায় সামান্য আইডি কার্ড দিয়ে কি হবে? এবার 99টা খাতা একদিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আইডি কার্ড আরেক দিকে রাখবেন। হাদিস সাক্ষী ফাতাশিতাস সিজিল্লাত, 99টা খাতার পাল্লা কাঁপতে কাঁপতে হালকা হয়ে যাবে। আল্লাহর আইডি কার্ডের পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? আল্লাহর গোলামেরা যারা আজকের মাহফিলে আসলেন, বসলেন, 5টা বিষয় যদি বাড়ি নিয়ে যেতে পারি। 1 নম্বরে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মানুষকে যদি কষ্ট না দেন, মানুষ যদি মহব্বত করে, বুঝবেন যিনি মহব্বত করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে তিনি কি? 2 নম্বরে কোরআনকে আপনি মহব্বত করেন, কোরআনের এই মহব্বতের কারণে আপনাকে যিনি মহব্বত করে ফেলবে, ভালোবাসবে তিনি কি? 3 নম্বরে নবীর সুন্নতকে যে যত বেশি মহব্বত করবে। এখন দেখেন আমাদের চুল কাটা, আমাদের খানা দানা, চলা ফেরা সুন্নত অনুযায়ী নেই, ঠিক কিনা বলে? সুন্নতকে আপনার মহব্বত করে আপন বানান, আল্লাহ আপনার মহব্বত করে। 4 নম্বরে পরীক্ষার সময় আল্লাহরে বলবেন আল্লাহ পরীক্ষা নিলে আমরা পাস করতে পারি, বিনা পরীক্ষায় মাফ করে দেন। পরীক্ষা যদি আসে আল্লাহর কাছে ভিখারির মতো পানাহা চাবেন, যিনি আমাদেরকে পরীক্ষা থেকে উত্তীর্ণ করবেন, হেফাজত করবেন তিনি কে? এরপরে কয় নাম্বার? 5 নম্বরে হুসনুল খাতিমা, শেষ যার ভালো হবে তার সব ভালো। শেষ ভালো কেমনে বুঝবেন? সব সময় ভালো ভালো কাজের মধ্যে থাকবেন। আল্লাহর কত গোলাম দুনিয়া থেকে বিদায় নেয় সেজদা অবস্থায়, কত গোলাম দুনিয়া থেকে বিদায় নেয় কোরআন পড়া অবস্থায় মারা গিয়েছে, কত গোলাম বিদায় নেয় রোজা মুখে আছে, ইফতারির আগ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কত আল্লাহর গোলাম জমিনে দ্বীন কায়েমের জন্য বের হয়েছে আর কোনদিন ফিরে আসে নাই। কত আল্লাহর গোলাম শাহাদা উচ্চারণ করতে করতে বিদায় নিয়ে ফেলে। কত আল্লাহর গোলাম এমন আছে মসজিদে নববীতে, মদিনাতুল মুনাওয়ারাতে, মদিনায় যাওয়ার পরে মৃত্যুবরণ করে। আল্লাহর নবী বলেন ওয়া আনা শাহিদুন লাহু, আমি তার পক্ষে সাক্ষী দিব আল্লাহ তোমার এই গোলাম আমাকে বড় মহব্বত করত। মদিনায় মৃত্যুবরণের তামান্না ছিল, আল্লাহ আমার ভূমিতে মদিনাতুল মুনাওয়ারায় রয়ে গেল, আল্লাহ তুমি মাফ করে দাও। নবী যখন দোয়া করবেন যিনি মাফ করে সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? কত মানুষ মারা যায় তাওয়াফ করা অবস্থায়, কত মানুষ হজ করা অবস্থায় মারা যায়। এই মৃত্যুগুলো এমন মৃত্যু ইউফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে যদি আপনি ভালো কাজ করতেছিলেন আর এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি মৃত্যুবরণের সময় টের পেয়ে যাবেন যিনি আপনাকে মহব্বত করতেছিল, মহব্বতের উপরে যিনি মৃত্যু দিলেন তিনি কে? এই যে কত কারি দেখলাম, কিছুদিন আগে একজন কারি দেখছি তেলাওয়াত চলতেছে, এই তেলাওয়াতের মধ্যে ঢলে পড়ছে, আলোচনা করতেছে, আলোচনার মধ্যে ঢলে পড়ছে।
এটা ভালো মৃত্যুর আলামত। আপনি যখন ইবাদত বন্দেগীর মধ্যে মৃত্যুবরণ করবেন, ভালো মৃত্যু আলামত এটি। এই পাঁচটা আলামত নিয়ে দুনিয়ার মধ্যে যদি দিনাতিপাত করতে পারেন, আপনি পরিষ্কারভাবে বুঝে নিবেন যিনি মহাব্বত করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে, তিনি কে। আমার ভাইরা, শয়তানের চাবি বলছিলাম কয়টা বলতে পারিনি, আপনারা ভুলে গেছেন, আমার ধরায়ও দেন না। কয়টা? এখন রাত বাজে কয়টা? হাই হাই রে, চাইছিলাম 11:30 শেষ করব। কথা এমন একটা যন্ত্রণার জিনিস, এটা খালি বড় হয়, খালি বড় হয়, খালি বড় হয়। আছেন তো তরুণরা? কি কর 3 মিনিটও লাগবে না, ইনশাল্লাহ কর। 1 নাম্বার চাবি, ইদা নাসিতা যানবাক। শয়তান 1 নম্বরে বলে, গুনাহ যে একটু একটু করছস, এরকম একটু একটু গুনাহ সবাই করে। শয়তানের প্রতিদিন এটা কয় কি কয় না? প্রতিদিন শয়তান আপনাকে ঘুম থেকে উঠার পরে বলে গুনাহ করতে বের হন। আপনি বলেন এই করোনাকালীন সময়ে আমার আল্লাহ আমাকে ভালো রেখেছে, নিয়ামত দিয়েছে, আমি আর গুনার দিকে যাব না। যখনই আপনি গুনার দিকে যাবেন না বলেন, তখনই শয়তান জিদ ধরে আপনার সঙ্গে। ক্বালা ফাবিমা গুওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। চ্যালেঞ্জ করতেছে শয়তান। আল্লাহ, আমি চ্যালেঞ্জ করলাম, মানুষকে দেখে নেব কেমনে জান্নাতের পথে যায়। ডান দিক থেকে আসবো, বাঁ দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো। অধিকাংশ কোন আমি শুকরিয়া আদায় করবে না। আজকের মাহফিল থেকে যাবে, ফজরের নামাজ পড়বে না, এমনকি এশার নামাজ না পড়ে ঘুমাবে, এমন শ্রোতা আছে না? না, নিয়তটাকে পাকা করেন, শয়তানের নিকৃষ্ট গালে চপেটাঘাত করেন। আর আজকের এখান থেকে এই আয়াতটা নিয়ে যান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যিনি আমার তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, তিনি কি? সুতরাং 1 নম্বরে শয়তানের চাবির মধ্যে চপেটাঘাত করেন, গুনারে ছোট মনে করেন। যখনই বলবে এমন গুনাহ সবাই করে, আপনি বলবেন আমি তওবা করব। কতক্ষণ তওবা করবেন? হাত্তা তুহজিনা শয়তান। শয়তান যতক্ষণ ক্লান্ত না হবে তওবা করে যান, তওবা করে যান। যিনি মাফ করবেন তিনি কি? 2 নাম্বার শয়তানের চাবি, ইযা ইস্তাকসারাল ইনসানু আমালাহু। আমল যখন বাড়ায় দিবেন, শয়তান এবার আইসা বলবে একটু মানুষের কাছে বল তুই কয় রাকাত তাহাজ্জুদ পড়স। তখন বলবে 70-72 রাকাত পড়ি আর কি। তখন বলবে আমি ইন্দার ভালো মানুষ, হুজুর একটাও ভালো মানুষ নাই, সব মুনাফিক, সব খারাপ, খালি আমি একলা ভালো মানুষটা আছি। এরকম লোক আছে না? মান ক্বালা হালাকান নাস হালাকান নাস ফাহুয়া হালাকু। যেই লোকটা বলে মানুষ ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আল্লাহর নবী বলেন তুমি বড় ধ্বংসের মধ্যে আছো। আপনি যদি একটু নিজেকে ছোট মনে করেন, যিনি বড় বানায় দিবেন তিনি কি? বাইজিদ বুস্তামির ঘটনা খুব ছোট করে বলি। এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না, সবাই বলল হুজুর আপনি একটু দোয়া করে দেন। উনি বলল আমি আর কি দোয়া করবো, আমি বের হয়ে গেলে বৃষ্টি আসবে। উনি তাওবা করতে করতে বের হয়ে গেলেন।
বাইজিদ বুস্তামি যখনই বের হয়ে গেছে, যিনি কুদরতি দয়ায় বৃষ্টি দিয়ে দিলেন তিনি কে? লোকেরা কয় ওনার মতো বুজুর্গ আল্লাহর ওলি বের হয়ে গেছে, পরে বৃষ্টি হইল কেন? আসলে উনি বারবার তখন ইস্তেগফার করেছে, একাকী নিবৃতে গিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চেয়েছে। যিনি বৃষ্টি দিয়েছেন তিনি কে? 3 নম্বরে আমার ভাইরা, শয়তানের চাবি হলো ইযা আজাবাল ইনসানু বিরাইহি। নিজেকে যদি আপনি কিছু মনে করেন, আপনি অনেক কিছু হয়ে গেছেন, অহংকারী হয়ে গেলেন, এই অহংকার শয়তান দিয়েছে। নিজেকে যদি কন্ট্রোল করতে পারতেন, যিনি কবুল আর মঞ্জুর করে নিতেন তিনি কে? এই 3টা চাবি কন্ট্রোল করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, 5টা আলামতকে সাথে নিয়ে চলবেন। যিনি আপনাকে আমাকে কঠিন মুসিবতের সময় মনে রাখবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আমরা হাত উঠাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ, কনকনে শীতের মাঝে বৃষ্টির মতো করে ওশগুলো পড়তেছে। রব্বুল আলামিন, আপনার গোলামেরা কষ্টকে কষ্ট মনে না করে দ্বীনের মহব্বতে, জান্নাতের মহব্বতে এই ময়দানে বসে কথাগুলা শুনলো। রব্বুল আলামিন মেহেরবানি করে কথাগুলার উপরে আমাকে শ্রোতাদেরকে আমল করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ তাআলা যতজন হাত উঠিয়েছি, এমন কেউ নাই গুনাহ করি নাই আল্লাহ, বড় বড় গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন, চোখ দিয়ে গুনাহ করে ফেলেছি, জবান দিয়ে গুনাহ করে ফেলেছি, হাত দিয়ে গুনাহ করে ফেলেছি, কান দিয়ে গুনাহ করে ফেলেছি। আল্লাহ তাআলা বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করে ফেলেছি। মেহেরবানি করে জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, যতজন হাত উঠিয়েছে অনেকের মা নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে মা। আল্লাহ, মায়ের কথা মনে পড়ে গেছে গো আল্লাহ। আজকেও বাসা থেকে আসার সময় মায়ের কাছ থেকে বিদায় নিলাম। আম্মা আমার জন্য দোয়া করবে। আমি তাকায় দেখি আমার মা এক নজরে আমার দিকে তাকায় আছে। আল্লাহ, আজকে শরীরটা অনেকটা অসুস্থ, অসুস্থ শরীর নিয়ে বসছি রে মালিক। রব্বুল আলামিন বারবার মা তাকায় ছিল আর বলতেছিল শরীরটা কেমন লাগে। রব্বুল আলামিন, যেই মা প্রথম পানে তাকায় থাকে, যেই মা সন্তানের ব্যথায় ব্যথিত হয়, রব্বুল আলামিন মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা, জানি না কার কার না জানি আব্বা না,
আল্লাহ, যেদিন বাপ হলাম সন্তানের জন্য কেমন মায়া, বাপ হওয়ার পর থেকে চিন্তা বেড়ে গেছে। আল্লাহ আমাদের কেউ তো আমার বাপ, আল্লাহ আমাদের আব্বা এত আদর করে লালন পালন করেছে, বাজার থেকে নিজে কষ্ট করে পায়ে হেঁটে আসতো, আমাদের জন্য নানা রকমের মজা নিয়ে আসতো, আমাদের হাতির মধ্যে উঠে দিত মালিক। এইরকম বাপ যার নাই অন্ধকার কবরে চলে গেছে। একটা সুন্দর বাড়ি বাপ দেখে যেতে পারে নাই, চাকরিটা দেখে যেতে পারে নাই। এখন কত রকমের খানা খায়, বাপরে খাওয়া দিতে পারে নাই। এইরকম সন্তান যারা হাত উঠিয়েছে, বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতি বানান আল্লাহ। আল্লাহ তাআলা অল্প সময়ে এলাকার তরুণেরা মিলে এত সুন্দর জান্নাতি আয়োজন সাজিয়েছে। আল্লাহ, আসার পর থেকে তরুণেরা ক্লান্ত হয়ে গেছে, কোনটা রেখে কোনটা করবে। রব্বুল আলামিন গান বাজনার আয়োজন নয়, গানের জন্য তারা কষ্ট করে নাই, নাচ গান জাহান্নামের জন্য কষ্ট করে নাই, জান্নাত পাওয়ার জন্য কষ্টটুকুন করলো। রব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে তোমার ওয়ালি বানায় দাও আল্লাহ। নামাজি, দিনদার, পরহেজগার, চক্ষু শীতলকারী সন্তান বানায় দাও আল্লাহ। যেই বাড়িতে বসে খেলাম, রব্বুল আলামিন দোয়া চাওয়া হয়েছে, অসুস্থ অবস্থায় রান্না বাড়া করেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে যতজন আমরা সামনে বসা আছি, আমি সহ যার যে হাজত আছে, বিশেষ করে যারা অসুস্থ, রব্বুল আলামিন শিফায়ে কামিলায়ে আদিলায়ে আজিলা দান করেন আল্লাহ। মোহাব্বত ভরে আল্লাহকে একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আমার আল্লাহকে একটু মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন তো আর রহমান। আমার আল্লাহকে মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন তো আর রহিম। আল্লাহকে মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন তো আল হাই আল কাইয়ুম। আয় আল্লাহ, আপনার পাঁচটা নাম ধরে ডাকলাম। দুনিয়ার মাকে যখন সন্তান ভুল করে বলে আম্মা, আমার জনম দুঃখিনী মা, ও আমার মায়ার মা, আমার ব্যবহারে কষ্ট পেলেন, মাফ করে দেন না রে মা। কয়েকবার মা 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 বলার কারণে দুনিয়ার মায়ের মনে মায়া চলে আসে। দুনিয়ার মা সন্তানের বেয়াদবি, খারাপ ব্যবহার মনে রাখে না। আল্লাহ, আপনার দয়া কোটি 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 গুণ বেশি। এত দয়া আপনার, এত মায়া আপনার, মালিক আল্লাহ। মেহেরবানি করে মাফ করে ক্ষমা করে নাজাত দিয়ে দেন আল্লাহ। রব্বুল আলামিন আমার যত মা বোন মাহফিল শুনছে, মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমার জীবন মুস্কান সারা দুনিয়াকে দেখে দিল হিজাব মুসলিম নারীদের সম্মান, হিজাব মুসলিম নারীদের অহংকার।
অমুসলিমদের সামনে ইসলামের বিধান হিজাবকে খুলতে দেয় নাই। আল্লাহ তোমার ধ্বনিটাকে বড় করে উচ্চারিত করেছে। রব্বুল আলামিন আমার মুস্কান নামক বোনটার মতো সারা দুনিয়ার নারীদেরকে, মুসলমান নারীদেরকে, মুসলিমাদেরকে পর্দানিশী, মুত্তাকিয়া, মুজাক্কিয়া বানায় দিও রে আল্লাহ। রব্বুল আলামিন কবর দেশের সময় না জানি কখন চলে আসে, কখন না জানি ডাক চলে আসে। যেই দিন মালিক যাওয়ার ডাক চলে আসবে, আজকের আলোচনায়ও বলেছি, আল্লাহ ভালো কাজ করতে করতে যেন আমার মওত হয়ে যায় রে আল্লাহ। সিজদা অবস্থায় ডাকটা দিয়ে, কোরআন তেলাওয়াত অবস্থায় ডাকটা দিয়ে, আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় ডাকটা দিয়ে, আল্লাহ রোজা মুখে ডাকটা দিন, আল্লাহ জুমাবারে ডাকটা দিন, আল্লাহ যত রকমের বালা মুসিবত আছে, বালা মুসিবত থেকে এই দেশটাকে হেফাজত করেন আল্লাহ। মৌতের কানে, বিদায়ের ক্ষণে জারি করে দিন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।